সেদিন চলে গেছিলাম আমার একটা মাসতুতো দাদার ছেলের বার্থডে পার্টিতে। তো এটা ছিল এন্ট্রান গেট। তো আমরা ঢুকে পড়লাম পার্টির মধ্যে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এটা ছিল বার্থডে বয়ের পিক। আর সামনেই ছিল ফুচকা স্টল। আর তারপরে ছিল সফট ড্রিঙ্কসের স্টল। আর এখানে সবাই ফুচকা খাচ্ছিল, আমিও একটা দুটো খেয়েছিলাম। তারপরে এখানে বানানো হচ্ছিল সফট ড্রিঙ্কস। তো আমি একটা সফট ড্রিঙ্কস বানালাম। যেমন যেমন করে বলেছিলাম তেমন করেই বানিয়ে দিল। তারপরে ছিল স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পপকর্ন পকোড়া, আইসক্রিম। তারপরে চলে গেলাম স্টেজের ওখানে, যেখানে পরে ডিজে হয়েছিল। ডিজেতে গান, মিউজিক, নাচ সব কিছুই হয়েছিল। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেই, এটা একটা পিকনিক স্পট ছিল এবং পিকনিক স্পটে বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হয়েছিল। তো এখানে ফটোশ্যুট হয়েছিল আর এখানেই কেক কাটা হয়েছিল। আর তারপরে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তখন অবশ্য খাওয়া দাওয়া শুরু হয়নি। তারপর ওখানে একটা টেডি ছিল, ওর সঙ্গে একটু ফানি ডান্স করলাম, খুব মজা লাগছিল। তো খুবই ডান্স করছিলাম আর মজা করছিলাম, সবাই দেখছিল, আমারও খুব আনন্দ লাগছিল টেডির সঙ্গে ফানি ডান্স করতে। তো একটু ডান্স করে নিলাম। এরপর চলে গেলাম সফট ড্রিঙ্কসের ওখানে। তো এই দিদিটা খুব সুন্দর করে যেটা বললাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে সফট ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিল। আর সত্যি সফট ড্রিঙ্কসটা খুবই টেস্টি ছিল। একটু সময় লেগেছিল কারণ অনেক কিছু দিয়ে বানাচ্ছিল সফট ড্রিঙ্কসটা, তাই জন্য খুবই টেস্টি ছিল। ওখানে টেডিও এসেছিল সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো মোটামুটি সফট ড্রিঙ্কসের ওখানে ভিড়ও ছিল। তারপরে আমার ছোটো মোমো একটা সফট ড্রিঙ্কস খেলো আর খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। এরপর বার্থডে বয়ের কেক কাটার ওখানে চলে গেলাম। তো ওইটা ছিল আমার মাসতুতো ভাই, তার ওয়াইফ এবং তার ছেলে। 5 বছরের বার্থডে সেলিব্রেশন হলো। তো কেক কাটা হচ্ছিল ওখানে। তারপরে ডিজে শুরু হলো, ওখানে গান হচ্ছিল, খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। গানগুলো শুনে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো খুব মুগ্ধ হয়ে গান শুনছিলাম। এরপর চলে গেলাম খাওয়ার ওখানে, প্রায় 11টা বেজে গেছিলো। তো দিয়েছিল প্রথমে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর চাটনি, তারপর দিয়েছিল নানপুরি আর পনিরের কারি। তো খুবই টেস্টি ছিল, নানপুরিটাও খুব সফট ছিল আর পনিরের তরকারিটাও খুব টেস্টি হয়েছিল। তো খুব মজা করে খেলাম, ভালোই লাগছিল খেতে। কিন্তু অনেকটা লেট নাইট হয়ে গেছিলো বলে আমি সব কিছু খাবার খেতে পারিনি। অনেক কিছু আইটেম ছিল কিন্তু আমি সব কিছু নিইনি। এরপর সাদা ভাত নিয়েছিলাম, পাতুরিও ছিল, পাতুরিটা নাকি খুব টেস্টি হয়েছিল, কিন্তু সত্যি বলতে এত লেট নাইট হয়ে গেছিলো বলে আমি তেমন কিছু খেতে পারিনি। ওইদিকে ডিজে মিউজিক চলছিল, গান চলছিল, নাচ হচ্ছিল। এরপর এলো মটন কষা।
মাসি বারবার বলছিল নাচ করার জন্য, তো তখন মটন দিয়ে খাচ্ছিলাম। মটনটা খুবই টেস্টি আর খুব সফট হয়েছিল মটনটা, মানে এখনও মুখে লেগে রয়েছে। এরপর এসেছিল চাটনি, চাটনিটাও দারুণ হয়েছিল আর সাথে দিয়েছিল পাঁপড়। তো চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা তো আমার খুবই ভালো লাগে। এরপর দিয়েছিল জন্মদিনের পায়েস। আমি পায়েসটা খেতে ভালোবাসি বলে দুবার নিয়েছিলাম, আর পায়েসটা ওরা ঠান্ডা করে দিয়েছিল, তাই আরও বেশি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে। এরপর দিয়েছিল লোলেন গুড়ের রসগোল্লা। তো আনলিমিটেড মিষ্টি ছিল, কিন্তু আমি একটাই খেয়েছিলাম। ভালো লাগলে কি হবে, কনসাসলি খেতে হয়। আমি একটাই মিষ্টি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর চলে গেলাম নাচ করতে। সবাই খুবই নাচছিল, যে যার মন খুলে খুশিতে নাচছিল, কারণ ডিজে মিউজিক চলছিল, তাই সবাই মিলে একদম মন খুলে আমরা নাচছিলাম, খুব এনজয় করলাম। যদিও কোনো সিস্টেমেটিক নাচ ছিল না, যার যেমন ইচ্ছে হচ্ছিল তেমন হাত পা দিয়েই নাচছিলাম। আর স্টেজের ওপর ডিজে মিউজিক হচ্ছিল। এরপর স্টেজে নাচও হচ্ছিল। নাচের জন্য দিদিরা এসেছিল, খুব সুন্দর ওরা নাচছিল। তো এইভাবে পার্টিটা এনজয় করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ। সবাই তোমরা ভালো